আলাইকুম। আজ ডিসেম্বর ২০২৪। আজকে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ইদানিং আমরা এই দুদিন আগ থেকে আমরা শুনতে পারছি যে ভারতের যে কলকাতার যে হাসপাতালগুলো বাংলাদেশি পেশেন্টদের জন্য যে চিকিৎসা সেবা দিয়ে দীর্ঘদিন আসছে, ইদানিং ২ দিন ধরে একটা নিউজ গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি পেশেন্টদের জন্য তারা আর চিকিৎসা দিবে না। সাধারণত বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ পেশেন্ট আমরা চিকিৎসার জন্য ভারতের কলকাতা বিভিন্ন রাজ্যে হাসপাতালগুলোতে আমরা উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যাই। মাত্র আমাদের দেশের পেশেন্টরা ভারতের হাসপাতালগুলোতে আশ্রয় নেয় এজন্যই বাংলাদেশের চিকিৎসা কাঠামো দুর্বল থাকার কারণে এবং অসৎ চিকিৎসক থাকার কারণে আমাদের বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারগুলো ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে রোগীরা যখন তাদের সমস্যা নিয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে একটা কসাইখানা শুরু হয়ে যায়। সেখানে সবাই, ডাক্তার থেকে শুরু করে নার্স, এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ সবাই শুধু খালি টাকার ধান্দায় রোগীদের কাছ থেকে কিভাবে এই টেস্ট ওই টেস্ট নিয়ে শুধু খালি টাকা হাতিয়ে নেবে, এই চিন্তায় তারা ব্যস্ত থাকে। ডাক্তারদের এরকম বিরূপ আচরণের কারণে পেশেন্টদের শরীরে যখন তারা মেডিসিন ব্যবহার করে, তখন কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খেয়ে তারপর তারা অতিরিক্ত ঔষধ তারা পেশেন্টের গায়ের উপরে ব্যবহার করে থাকে। ডায়াগনস্টিক সেন্টারের এ ধরনের অমানসিক আচরণ মানুষ কখনোই মেনে নিতে পারে না, কারণ তাদের এই আচরণের কারণে বাংলাদেশি পেশেন্ট যারা তারা ভারতের কলকাতা, চেন্নাই এবং মুম্বাই, বেঙ্গালুর বিভিন্ন হাসপাতালগুলোতে আশ্রয় নেয়। এটা একমাত্র বাংলাদেশি ডাক্তারদের খারাপ চিকিৎসা, দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণেই তারা ভারতের হাসপাতালগুলোতে আশ্রয় নেয়। কিন্তু ইদানিং ২ দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি দেশটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, ভারতের বিভিন্ন হাসপাতালগুলি ঘোষণা দিয়েছে সেখানে তারা বাংলাদেশি পেশেন্টদের জন্য কোনো আর চিকিৎসা দিবে না। এক্ষেত্রে বাংলাদেশি গরিব পেশেন্টদের করণীয় কী? আমরা সাধারণত ভারতে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যাই, কারণ এই দেশটা একটা কাছের দেশ। আমরা এখান থেকে ট্রেনে যেতে পারি, ১,৫০০-১,০০০ টাকা ভাড়া খরচ করি আমরা যেতে পারি ট্রেনে, সীমান্ত ক্রসিং করে পাসপোর্ট ভিসা ওকে হলেই তারপর আমরা যেতে পারি। কিন্তু এরকম একটা কাছের দেশ আমরা কোথায় পাবো যেখানে অল্প খরচে আমরা চিকিৎসা করব? লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসা করে সুস্থ হয়েছেন, আমরা দেখেছি, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এই গরিব দেশের পেশেন্টগুলি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই ধরনের উন্নত রাষ্ট্রগুলিতে এত দূর, ৫০,০০০ টাকার উপরে তো তাদের বিমান ভাড়াই লাগবে, আর চিকিৎসা খরচ এত বেশি যেটা গরিব মানুষের পক্ষে ওই সিঙ্গাপুরের মতন দেশে চিকিৎসা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে বাংলাদেশি পেশেন্টদেরকে যদি ভারতের চিকিৎসা ব্যবস্থা ভারত সরকার বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ সরকারের উচিত হবে যে তাদেরকে অন্য কোনো রাষ্ট্রে কম টাকার মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এছাড়া বাংলাদেশি ডাক্তারদের যে সকল মন মানসিকতা, বাংলাদেশি পেশেন্টরা রাস্তাঘাটে পড়ে মরবে, ডাক্তারের কাছে গেলেই তারা প্রেসক্রিপশনে শুধু ঔষধ আর ঔষধ, এই টেস্ট ওই টেস্ট। বাংলাদেশি ডাক্তারদের মন মানসিকতা একদম ভালো নয়। যারা জীবনে কোনোদিন ডায়াগনস্টিক সেন্টারে যান নাই তারা বলতে পারবেন না, কারণ অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি কোনো সময় অসুস্থ হয়ে থাকেন, ডাক্তারের কাছে গিয়ে থাকেন, তাহলে সেন আপনি বুঝবেন। আপনি জীবনে যান নাই, আপনি বুঝবেন কিভাবে?